Hey everyone, welcome back to Spice Bangla. আজকে আরেকটা আপনাদের অনেক বেশি রিকোয়েস্টেড রেসিপি করে দেখাচ্ছি আর অবশ্যই সেটা হচ্ছে কোল্ড কফি বা আইসড কফি। আজকে আমি দুইভাবে দুটো ভিন্ন ধরনের আইসড কফি বানিয়ে দেখাবো আর অবশ্যই সেটা সবচাইতে সহজ উপায়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি যে আইসড কফিটা বানাচ্ছি এটা একদমই সহজ বানানো আর যারা তাদের কফিটা খুব বেশি রিচ পছন্দ করেন না তাদের জন্য এটা একদম পারফেক্ট। কফি বানানোর জন্য আমি এখানে একটা মেসন জার নিয়েছি। আপনারা যে গ্লাসে বা মাগে কফিটা বানাবেন সেটা নিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি প্রথমে 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি নিয়ে নিচ্ছি। এর সাথে আমি 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। এখন প্রথমে কফিটাকে আমি পানির সাথে খুব ভালোভাবে গুলে নেব। কফি গুলে নেওয়ার পর এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আইস কিউব। আমি এই জারের অর্ধেকটা ভরে আইস নিয়েছি। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ঠান্ডা পানি আর সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। আর এর মধ্যে আমি কোনো এক্সট্রা চিনি বা দুধ অ্যাড করছি না, কারণ কনডেন্সড মিল্কটাই কিন্তু চিনি এবং দুধের কাজ করবে, সেই সাথে কফিটাকে অনেকটা ঘন করবে। ঢাকনা লাগিয়ে জারটাকে এখন আমি খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে কফি আর কনডেন্সড মিল্ক একসাথে খুব ভালোভাবে মিশে যাবে। তৈরি হয়ে গেল খুব সিম্পল একটা আইসড কফি। এখন আমি আমার সেকেন্ড কফিটা বানিয়ে দেখাবো আর এজন্য এখানে একটা বাটিতে আমি প্রথমেই নিয়ে নিলাম 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি। নিয়ে একইভাবে এর সাথে আবার 2 টেবিল চামচ আমি নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। এরপর কফিটাকে এই পানির সাথে প্রথমে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডারের জাগে আমি প্রথমে কফিটাকে ঢেলে নিলাম। এর সাথে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি ঠান্ডা দুধ আর এখানে আমি ফুল ক্রিম মিল্কটা ইউজ করেছি। এরপর নিয়ে নিলাম চকলেট আইসক্রিমের 3টা ছোট স্কুপ। আর এটা আমার ঘরে বানানো চকলেট আইসক্রিম, এটার ভিডিও লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। আপনারা চাইলে অবশ্যই এখানে ভ্যানিলা আইসক্রিমও ইউজ করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে এখানে 3 থেকে 4 টেবিল চামচ চকলেট সস অথবা চকলেট পাউডার অ্যাড করে নিতে হবে। এখন চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি কারণ আমি এটাকে খুব বেশি মিষ্টি করছি না। তবে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে 2 টেবিল চামচ চিনি দিতে পারবেন। তাছাড়া আইসক্রিমটাও কিন্তু যথেষ্ট মিষ্টি আছে। এখন এর মধ্যে 3টা বেশ বড় আইস কিউব দিয়ে দিলাম। এরপর সব কিছুকে এখন একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর কফিটাকে এখন আমি আরেকটা জারে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আরেকটা খুব মজার কফি শপ স্টাইল কোল্ড কফি। যেহেতু আমি আজকে দুইভাবেই কোল্ড কফিটা দেখিয়েছি, এখন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই বাসায় বানিয়ে নিতে পারবেন। আশা করছি এই গরমের সময় আইসড কফির এই দুটো রেসিপি আপনাদের অনেক কাজে লাগবে। আর বাসায় বানালে আমাকে জানাবেন বা আমার সাথে পিকচার শেয়ার করবেন। আর আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।